আজ বাগানের এক অংশ থেকে পরিষ্কার করা শুরু করব। এই জন্য প্রথমে টমেটোগুলো হারভেস্ট করে নিচ্ছি, কারণ এই সিজনে আর টমেটো হবে না। গরমের সিজনে গাছগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য যত টমেটো আছে পাকা কাঁচা সব পেরে ফেলবো এবং গাছগুলো উঠিয়ে ফেলবো যতটুকু পারি। কারণ প্রচণ্ড রোদ ছাদে কাজ করাই যায় না আসলে এই সিজনটাতে। মার্চের এই শেষ সপ্তাহ থেকে প্রচণ্ড তাপদাহ শুরু হয়ে গেছে অলরেডি। এই বছর কিন্তু প্রচণ্ড গরম হবে। সেই গরমের হাত থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন সেটা নিয়েও আমি কিছু কথা বলবো আপনাদেরকে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। গরমের সিজন চলে এসছে, সেই জন্য গরমের সবজি তো বসাতেই হবে। সেই কারণেই টমেটোর চারাগুলো এক এক করে ধাপে ধাপে আমি সব টব থেকে উঠিয়ে ফেলছি। অলরেডি আমার বাগানের এক অংশের গাছ কিন্তু উঠে গেছে এবং মাটিগুলো কিন্তু অলরেডি আমি রোদে শুকাচ্ছি এবং সেইগুলো প্রসেস হওয়ার পরে এই দ্বিতীয় ধাপে টমেটোর এই মাটিগুলোকেও আমি একই সেম প্রসেসে আমি রোদে শুকিয়ে আবার রিপটিং করব। কারণ গরমের সবজি লাগাতে হবে, বিশেষ করে ঢ্যাঁড়স, পুঁই শাক, কলমি শাক, সাথে কিন্তু অবশ্যই কচুটা রাখতে কেউ ভুলবেন না। লতি হয় কচুতে, এমনি কচু শাক খাওয়া যায়, কচুর ডাঁটি খাওয়া যায়। এই সিজনে কিন্তু কচুটা বেশ ভালোই হবে। আর লতানো সবজি বিশেষ করে ঝিঙে, কুমড়ো এবং চিচিঙ্গা এই সময় খুব ভালো হয়। যদি কেউ পারেন পটলের চাষও করতে পারেন এবং কাঁকরোলের চাষও করতে পারেন। আমি রাখবো কাঁকরোল এই বছরও। গত বছর রেখেছিলাম, আমার পুরুষ গাছটা মরে গিয়েছিল বিধায় অনেক ফলন এসছে, একটাও কনভার্ট হয়নি ফলে। যাই হোক, এবার পুরুষ এবং স্ত্রী আমি সমান অনুপাতে বসিয়েছি, দেখা যাক হয় কিনা, এবং চিহ্ন করে বসিয়েছি কোনটা পুরুষ কাকরোল এবং কোনটা স্ত্রী কাকরোল। সেটা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের শেয়ার করবো। কারণ ছাদ বাগানে এত এত কাজ থাকে, কোনটা ছেড়ে কোনটা যে আপনাদের সাথে শেয়ার করব সেটাই ভেবে পাই না। তবে ধাপে ধাপে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। লাউ এবং কুমড়া যে পাশটায় ছিল সেই পাশটাও পরিষ্কার করে নিব, কারণ অলরেডি ঝিঙের গাছ আমি লাগিয়ে দিয়েছি কয়েকটা চারা, সেগুলো তো বাইতে দিতে হবে। আমার ছাদ বাগান থেকে এবার কিন্তু প্রাপ্তি অনেক বেশি ছিল। কুমড়োর পাশাপাশি লাউ আমি হারভেস্ট করেছি প্রায় 6টার মতো। একই গাছ থেকে কুমড়ো হারভেস্ট করেছি 3টে, এবং একটা কুমড়ো তো গাছে অলরেডি পেকে আছে, আমি সেটা হারভেস্ট করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে লাউ গাছটা মরে গেছে, এটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে অতি সহজে ঝিঙে গাছগুলো আর তরুই গাছগুলো বাইতে পারে সে ব্যবস্থাটা আমি করে দিব। আর আজকে কিছু পুঁইশাক হারভেস্ট করব। এই পুঁইশাকগুলো হঠাৎ করে দেখি সুন্দর চমৎকারভাবে বেড়ে উঠতেছে, কিন্তু তারপর আমি হারভেস্ট করে পুরো গাছটা আমি উঠিয়ে ফেলবো, একেবারে নতুন করে আমি চারা লাগাবো। পুরোনো গাছ কোনোটাই আর আমি ছাদ বাগানে রাখছি না এই বছর। গত বছর ছিল, কিন্তু এই বছর আর পুঁইশাক রাখবো না ইনশাল্লাহ। নতুন করে সমস্ত চারাগুলো আমি অলরেডি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বীজ দিয়েছি। কিছু বীজ গাছ থেকে অটোমেটিক পড়ে অলরেডি গজিয়ে গেছে, সেগুলো সবগুলোই আমি উঠিয়ে উঠিয়ে রিপোর্টিং করব আমার সুবিধা মতো। সেটা অবশ্যই সব কিছু শেয়ার করব। এখন এই পাশটায় আমি লাউ গাছগুলো পুরোটা টেনে উঠিয়ে দিচ্ছি। এই যে লতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পুরনো ডালপালা গাছের লতা পাতা, এগুলো কিন্তু একটাও ফেলে দেবেন না। এগুলো হয় মালচিং হিসেবে আপনারা মাটির গোড়ায় দিতে পারেন,
অথবা টবের নিচে দিয়ে উপরে ভাগে মাটি দিতে পারেন, এটা কিন্তু প্রচুর সার হয়। বা আলাদা করে আপনি কাঁচা পাতার সাথে মিশিয়ে এটা সুন্দর একটা পাতা সার তৈরি করতে পারেন। এই বাগানের গার্ডেনের যে পুরনো পাতা, মরা পাতা, মরা ডাল, এটা কিন্তু ভীষণ উপকার গাছের জন্য। বিভিন্নভাবে এটা ব্যবহার করা যায়। একটা যেটা বললাম, মালচিং করা যায়, টবের নিচে দিয়ে মাটি ভরাট করে উপরে গাছ লাগাতে পারেন, বা এর সাথে কিছু কাঁচা পাতা মিশিয়ে আপনারা পাতা পচা সার তৈরি করতে পারেন। এই যে একটা চমৎকার টমেটো গাছ, এটা কিন্তু গরমের সিজনে বেশ ফল দিবে আশা রাখছি। ডালপালাগুলো একটু ছেঁটে দিয়ে সার প্রয়োগ করে দিব, ভবিষ্যতে দেখা যাক। বাগানের যত টমেটো গাছ আছে আজকে সব উঠিয়ে ফেলবো ভাবছি, কারণ সময় নেই, সামনে ঈদ। মাটিগুলো যাতে খালি না যায়, বাগানে যেহেতু আমরা ছাদ বাগানে অল্প পরিসরে অল্প সময়ে একটু ফলনটা যাতে ভালো পাই, আগাম ফলন পাই, সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা, যাতে কোনো মাটি ফাঁকা না যায়, কোনো পাত্র ফাঁকা না যায়, কোনো টব ফাঁকা না যায়। সেই জন্যই একযোগে সমস্ত মাটিগুলো আমি শোধন করে নিয়ে একযোগে সব গাছ লাগিয়ে দেব। ভাবছি ঈদের আগেই পারবো কিনা, যতটুকু সম্ভব ঈদের আগেই করব, কারণ ঈদের পরে আমার বিশাল একটা ট্যুর আছে 10 দিনের। সে ট্যুরের পরে এসে গাছ লাগাতে বেশ দেরি হয়ে যাবে, কারণ এপ্রিল মাস পড়ে যাবে। ভাবছি যতটা সম্ভব ঈদের আগেই সমস্ত গাছগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটিগুলো শোধন করে সমস্ত বীজগুলো লাগিয়ে দেব। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, সে আমার প্রিয় বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে ধাপে ধাপে আমি মাটিগুলো কি করে শোধন করছি, আমার যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, কারণ পরবর্তী ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি মাটি ধাপে ধাপে প্রস্তুত থেকে শুরু করে কিভাবে শোধন করছি, কিভাবে রিপোর্টিং করছি এবং গাছগুলো কি করে সাজাচ্ছি একের পর এক, সবই থাকছে ভিডিওতে। আর আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতদূর সহযোগিতা করে, ভালোবেসে এতদূর পথ চলায় আমার সাথে থাকার জন্যে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত বাগানের টমেটো গাছগুলো অলরেডি উঠে গেছে, টমেটোগুলো হারভেস্ট করে নিয়েছি। এখন যে মাটিগুলো আছে সেই মাটিগুলো একদিন এইভাবেই থাকবে, পরের দিন আমি সমস্ত টবের মাটিগুলো একেবারে রোদে ডাইরেক্ট সানলাইটে আমি এটা শুকাবো 2 দিন টানা। শুকানোর পরে তারপরে এই মাটিগুলোকে আমি কি করে নতুন করে প্রাণ সঞ্চার করা যায়, গাছের খাদ্য তৈরিতে মাটিগুলোকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যায়, সবই থাকবে ভিডিওতে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর এখন যেটা করছি, এখানে কিন্তু অসংখ্য পুঁইয়ের চারা হয়েছে, সেই চারাগুলোকে একটু যাতে বাড়ে সেই জন্য আমি একটু নিড়িয়ে দিয়ে, একটু ঘাসগুলো উঠিয়ে একটু নিড়িয়ে দেব। আর আপনি যখন বাগানে কাজ করবেন, বা আমি যখন বাগানে কাজ করি, কি যে অসম্ভব একটা ভালো লাগা কাজ করে যায় মনের ভিতরে, সেটা আপনাদের সাথে সবসময় কথার ছলে শেয়ার করতে পারি না। আসলে খুব ভালো লাগার একটা জায়গা, এখানে আসলে আমি প্রাণটা জুড়িয়ে যায়, আমার খুব অসম্ভব ভালো লাগে, আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এই গাছের সাথে কথা বলতে, গাছের সাথে কাজ করতে। আপনারা একটা দুটো করে গাছ লাগান ছাদে, গাছকে ভালোবাসুন, দেখবেন আপনাদের মনটা আনন্দে ভরে থাকবে সব সময়। ক্লান্তি আর কি জিনিস সেটা আপনারা কখনোই টের পাবেন না। আমি এই কুমড়ো গাছগুলো উঠিয়ে ফেললাম, এখানে আর কিছুই রাখবো না, এখানে শুধু পুঁই শাকের বা চারাগুলো বড় হবে, বড় হওয়ার পরে আমি এটা রিপোর্টিং করব। যেটা বলছিলাম, গাছকে ভালোবাসুন, গাছের সাথে থাকুন, সবুজের সাথে থাকুন, মনকে সবুজ করে তুলুন, তাহলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। সমস্ত কষ্ট, মনের কষ্ট, সেটা শেয়ার করুন গাছের সাথে, কাজ করার মাঝে মাঝে ভালোবেসে, দেখবেন সমস্ত প্রশান্তি এখানেই ফিরে পাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করছি সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।